সুপ্রভাত বন্ধুরা। গতকাল ছিল বুদ্ধ পূর্ণিমা, আর আমার ঘরের এই জানলা দিয়ে আকাশটা ভীষণ সুন্দর লাগছে। এটা ঠিক একদম সন্ধ্যের আগের মুহূর্ত, যখন সন্ধ্যেটা হতে চলেছে এবং চাঁদটা উঠছে। তো এই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা খুব বড় নয়, একদমই ছোট ভিডিও। তো বিশেষ কিছু ভিডিও আজকে করা হয়নি, কারণ নিজেকে একটু সময় দিচ্ছি, নিজেকে একটু বুঝছি এবং নিজের কিছু অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করছি। আর যেহেতু নিজেকে ফোকাসড করতে চাইছি, তাই জন্য একটু পড়াশুনো করছি। আর দেখো, বুদ্ধদেবের জীবনী সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান আমার নেই, অনেস্টলি স্পিকিং। তবে যেটুকুনি আমি নিজের জীবন দিয়ে বুঝেছি যে লক্ষ্য যদি স্থির থাকে এবং লক্ষ্যে যদি তুমি অবিচল থাকো, তাহলে তোমার সাফল্য একদিন তোমাকে ধরা দেবেই। আর যেটা করতে হবে, জীবনে যেই মানুষগুলো তোমাকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তোমার জীবনে অনেক সমস্যা তৈরি করেছে বা তোমাকে আরও আঘাতে আঘাতে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, সেই মানুষগুলোকে প্রয়োজনে অ্যাভয়েড করো। কারণ সেই মানুষগুলো তোমার ভালোর জন্য কিছু করবে না, বরঞ্চ যদি তোমার ভালো হয় চেষ্টা করবে তোমাকে আরও কীভাবে পিছিয়ে দেওয়া যায় বা তোমার জীবনে আরও অনেক বেশি কীভাবে সমস্যা তৈরি করা যায়, সেইগুলো তোমার সামনে এনে ধরতে। অতএব আমি মনে করি যে টক্সিক পিপল যারা, তাদেরকে অ্যাভয়েড করে চলাটাই বুদ্ধিমানের কাজ। কারণ সেই মানুষগুলো সবসময় অন্যকে হিংসে করতেই জানে। এই মানুষগুলি কিন্তু কখনোই কারো ভালো দেখতে পারে না বা কারো কোনো দিন কোনো ভালো কাজে আসে না। আর যে মানুষকে তুমি একবার মন থেকে চিনে গেছো যে এই মানুষটা ঠিকঠাক মানুষ নয়, সেই মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। এই অভিজ্ঞতা থেকেই নিজেকে অনেক পরিবর্তন করেছি। আর একটা কথা বুঝেছি, যাদের তুমি বন্ধু ভাবছো তারা যে সবসময় তোমার বন্ধুই হয়ে থাকবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সময় ভালো থাকলে বহু বন্ধু তোমার পাশে থাকবে, আর যদি সময় খারাপ হয় তখন সকল বন্ধুদের আসল রূপটা তুমি চোখের সামনে দেখতে পাবে। চেষ্টা করবে তোমাকে টেনে কিভাবে নিচে নামানো যায়, তোমাকে উপরে তোলার জন্য বা তোমাকে এগিয়ে দেওয়ার জন্য, নিঃস্বার্থভাবে তোমার ভালো চিন্তা করার জন্য। জীবনে একটা বন্ধু যদি পাও, সেটা জানবে ঈশ্বরের আশীর্বাদ, আর সেটা পাওয়ার জন্য অনেক তপস্যা করতে হয়। তো যাই হোক, আর বিশেষ কিছু বলতে চাই না। আজকে চাঁদটা ভারী সুন্দর, তাই মনে হলো যে আমার বন্ধুদের সাথে আমি আজকের এই মুহূর্তটা শেয়ার করি, আর সেই সাথে নিজের মনের কিছু অভিজ্ঞতা, নিজের মনের কিছু ভাবনা, কিছু ফিলিংস, সেগুলো ব্যক্ত করি। তো নিজেকে অনেক পরিবর্তন করেছি, আগামী দিনে হয়তো আরও পরিবর্তিত হয়ে যাব। তবে হ্যাঁ, যে মানুষগুলি বন্ধু সেজে এসে আমার জীবনে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে বা আমাকে আরও ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের এই এত বড় উপকারের কথা আমি কোনো দিন ভুলব না। এইটুকুনি শুধু বলতে চাই। তো সকলে খুব ভালো থেকো, সকলকে অনেক শুভেচ্ছা। আর জীবনে সবটাই অন্ধকার নয়, এটাও অভিজ্ঞতা থেকে এসেছে। অনেক অন্ধকারের মধ্যে ওই চাঁদটার মতন একটা আলো জীবনে অবশ্যই থেকে যায়, আর সেই আলোটাকেই খুঁজে বার করতে হবে। সকলে খুব ভালো থেকো, বিদায়।